ইন্নালিল্লাহ এই পাশ এইখানে আস্তে 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 এমনি আস্তে আস্তে ভয় পাবি না ভাই ও ভয় পায়। বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে একটি পরিচিত নাম খোয়াছড়া ঝর্ণা, যা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। এই ঝর্ণাটি যেমন একদিকে ভয়, অস্থিরতা, আহত এবং নিহত ও শান্তির অভিজ্ঞতা দেয়, অন্যদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে সহায়তা করে। ধারণা মতে 50 বছর আগ থেকে প্রবাহমান ঝর্ণাটির চারপাশের প্রাকৃতিক গাছপালা এবং পাহাড়ের সাজসজ্জা এই এলাকাকে আরও সুন্দর করে তুলছে। আর এই সৌন্দর্য এবং অভিজ্ঞতা অর্জন করতে দিয়ে টিকিট কেটে বাসে উঠি খোয়াছড়ার উদ্দেশ্যে। উদ্দেশ্যে জনপ্রতি 20 টাকা করে সিএনজিতে উঠি এবং সরাসরি কোনো যানবাহন ব্যবহার করে ঝর্ণাটির পাদদেশে পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। হাঁটার বিকল্প কোনো পথ নেই। কিছুক্ষণ বৃষ্টি ভেজা পথ হেঁটে খোয়াছড়া জামে মসজিদ পেরিয়ে একটা হোটেলের সাথে দুপুরের খাবারের কন্ট্যাক্ট করি এবং এখানকার নিয়ম অনুযায়ী আমাদের ট্রেকিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে বাকি জিনিসপত্র রেখে সকাল 8টার দিকে কাদামাটির পিচ্ছিল পথ ধরে ট্রেকিং শুরু করে। নিয়মিত আগমনের ফলে চলাচলের পথ মারাত্মক ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে আমরা আজ একেবারে সকালে ট্রেকিং শুরু করায় খুব কম মানুষ হয় এবং আহত হতে পারি এই ভয় নিয়ে সতর্কতার সহিত আমরা কাদামাটি, পাহাড় এবং ঝর্ণার জিরি পথ ধরে হাঁটতে থাকি ঝর্ণার দিকে। উঠার ক্ষেত্রে হয় কি, সবাই যে জায়গা দিয়ে সবসময় গিয়েছে ওইদিকে পা রাখাটা আমার মনে হচ্ছে বেটার, সেফ। পা রাখতে রাখতে এই যে এগুলো হচ্ছে সেফ। সো যারা এখনো আসেননি, আমি যদি এর আগে একবার আসছি, যারা এখনো আসেননি তারা বিষয়টা মাথায় রাখলে হয়। আর যেহেতু এইরকম মানে বৃষ্টির কারণে ময়লা না থাকে তাহলে হচ্ছে যে সমস্যা নেই। পিছল দেখিস কিন্তু একবার উঠতে হবে। ঝর্ণার জিরি পথ ধরে প্রায় চলে আসি খোয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপের কাছাকাছি। ও আর হ্যাঁ, এই ট্রেকিংয়ে আমার সঙ্গী হিসাবে আছে বন্ধু হামজা, মামুন ও আব্দুল জলিল ভাই। প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পর আমরা আমাদের আবিষ্কার করি ঝর্ণার প্রথম অন্যান্য জলপ্রপাত যেমন কমলদহ ঝর্ণা, নাপিত্তা ছড়া ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, ঝরঝরি ঝর্ণা প্রভৃতির তুলনায় খোয়াছড়া ঝর্ণা ও এর জিরিপথ অন্যতম বৃহৎ। খোয়াছড়া ঝর্ণায় মোট 9টি বড় ঝর্ণার ধাপ তথা ক্যাসকেড ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। মিরসরাই উপজেলার খোয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খোয়াছড়া ঝর্ণা। আমরা দিনের শুরুর দিকে এসেছি বলে এখানে আমাদের আগে আসা পর্যটকদের সাথে দারুণ কিছু সময় কাটায়। পরের স্টেপের দিকে ট্রেকিং শুরু করি। তবে আমার মতে ঝর্ণার উপরের স্টেপগুলিতে যাওয়ার ইচ্ছে থাকলে প্রথমেই ভিজে যাওয়া উচিত নয়, কারণ ভেজা শরীর থেকে পানি পড়ে পাহাড়ে উঠার পথটা ভিজে ভয়ঙ্কর রকম পিচ্ছিল হয়ে যায় এবং দুর্ঘটনার সম্ভাবনাও বেশি থাকে। যেহেতু আমরা দিনের প্রথম দিকে ট্রেকিং শুরু করি, তাই উঠতে খুব বেশি কষ্ট পেতে না হলেও বন্ধু মামুনের জন্য আমার কিছুটা কষ্ট পেতে হয়েছে। মামুনের জীবনে এইরকম ট্রেকিং এই প্রথম, তাই হামজা আর আব্দুল জলিল ভাই আমার সামনে চলে গেলেও মামুনের জন্য আমাকে তার সাথেই থাকতে হয়েছে। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত নতুন আসতে চান, নতুন আসবেন, তারা একটু এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন। আমিও সতর্ক থাকার চেষ্টা করছি। দ্বিতীয় স্টেপ শেষ করে আমরা আরো উপরের দিকে উঠতে থাকি। শুরুতে মানুষের লেগেছিল, তাই আমরা খুব পিছিয়ে পড়ে গিয়েছি। হ্যাঁ, রিস্ক অ্যাডভেঞ্চার কেমন? আসার আগে এমন হতে ভাবছিলা? আসার আগে এমন হতে ভাবছিলা? আর অনেক রিস্কি আছে। উঠো, বিসমিল্লাহ। বট ধরে রেখো, গাছ ধরো। আগে হচ্ছে যে তুমি মাইন্ড সেট আপ করবা যে কোনটা ধরতেছো তুমি। গাছ একটু পিছলাই গেলে কিন্তু ঝামেলা। বিসমিল্লাহ। ও প্রচুর ভয় পাচ্ছে।
ওই পিছে পড়ে আছে না শেষে নামতে আরো কঠিন হয়ে যাবে। বড্ড তো আস্তে আস্তে নামা যাবে, বাট আমাদের এগুলো অনেক পিছলা তো। একদিকে অ্যাডভেঞ্চার, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছি। ধারণা করা হয় প্রায় 50 বছর আগ থেকেই প্রবাহিত হচ্ছে খোয়াছড়া ঝর্ণাটি। জনমানবহীন পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়ের আধিক্যের কারণে এটির অবস্থান আবিষ্কার করতে সময় লেগেছে। আবার অনেকে ধারণা করেন প্রায় 50 বছর আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়েছে। এর পূর্বে এখানে ঝর্ণাটি ছিল না। কিছুটা ভয় এবং পিচ্ছিল পথে পাহাড়ে ওঠা বেশ কঠিন বিষয়। 3 এবং 4 নম্বর স্টেপ দেখে উঠে আসলাম ঝর্ণার 5 নম্বর স্টেপে। উঠবেন আর উঠবেন না? আসতেছে সাইফুল ফরহাদ চলতেছে, মোটামুটি তো আছে। অনেক নিচে 5 নম্বর স্টেপটা, বাট তারপরে যাবো ওই জায়গাতেও যাওয়া যায়, এই জায়গাতেও যাওয়া যায়। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা দিয়ে আমি সহজ যেতে পারবো। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে, আপনার কাছেও যেতে পারে। বিসমিল্লাহ। ওই জায়গাতেও যাওয়া যেতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা একটু সহজ, কিন্তু আবার এটা কঠিনও, একেবারে সহজ না। ওটা আল্লাহ। কিন্তু আপনি মনে করতে পারতেন যে এটা শুধুমাত্র মানে গ্রামের ভাষায় যদি বলি তাহলে আকাম করতেছি, কিন্তু আমার এই আকামের ভিতরে হচ্ছে প্রশান্তি। ফাইনালি চলে এসেছি। তো এক কথায় সব কষ্ট ঘুরতে গিয়ে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমার কাছে আর কিছু নেই। কিন্তু এই সুন্দর প্লাস এই দিকে এই সুন্দরটা দেখার জন্য এত কষ্ট করে এখানে নেমেছে। গুগলের তথ্যমতে 2010 সালে খোয়াছড়া ঝর্ণা সরকারের জাতীয় উদ্যানের আওতাভুক্ত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2017 সালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রামগড় সীতাকুণ্ডু রিজার্ভ ফরেস্টের খোয়াছড়া ঝর্ণাকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যার অন্যতম মূল লক্ষ্য হলো এই খোয়াছড়া ঝর্ণার সংরক্ষণে আরও উপরে ওঠার ইচ্ছে থাকলেও বন্ধু মামুনের কথা চিন্তা করে সবাই সিদ্ধান্ত নেই ট্রেকিংটি শেষ করার। সত্যি বলতে গেলে এই ট্রেকিংয়ের বিষয়ে বন্ধু মামুনের বেশি আগ্রহ থাকলেও প্রথমে এত কঠিন ট্রেকিংয়ের লোড সে নিতে পারেনি। মামুন সহ সময় নিয়ে নামতে থাকা অবস্থায় দেখা হয় আমার আরেক গুরুর সাথে, যার সাথে আমি কিছুদিন আগে সাজেক ভ্যালি এক্সপ্লোর করেছিলাম। কি অবস্থা? এই তো কয়টা দিয়ে দিচ্ছেন? কোথায় আসছেন? নগর থেকে? হ্যাঁ বুট ছয়টায় কে কে? আছে। কি অবস্থা? সার্কেলে 5 জন আসছে। ভালো তো না? কি আছে? গুরু আমার সাজেকের সঙ্গী, সাজেকের সঙ্গী। ইয়েস ইয়েস। দেখা যাচ্ছে এখানে। এই আস্তে আস্তে আস্তে। জান কেমন আছেন? এই অশ্লীল ছেলেরা। আল্লাহ হাফেজ। দেখা হবে। কয়জন? ওই সাজেক টুরের সঙ্গী আমার। কয়জন আসছে? আমরা তাই জন্য আসছি। এটা আমার ঢাকারই। ঠিক আছে। দোয়া দেখা হবে। নামো নামো আমার কাছে হেলান দিন, নামো আমার কাছে হেলান দিন, নেমে যাও, ডাইরেক্ট নেমে যাও। আমি তো সিদ্ধ, নেমে যাও। হ্যাঁ আমি যাই। এই ধরে বেলো আমি যাই পাশে বেলো এসো। এই পাঁচটা ধরো, আমার পায়ে আছে এখানে। ওকে পায়ে পাড়া দাও। দোস্ত নামো, আসো। এক হাতে রশি ধরে রেখো, গাছ কিন্তু রিস্কি। আসো এখানে পারাতেন, এখানে সমস্যা নাই। হ্যাঁ। হ্যাঁ গাছ সবসময় আমাদের বন্ধু। হামজা আর আব্দুল জলিল ভাই দ্রুত নেমে গেলেও আমি মামুনের জন্য পিছিয়ে পড়ে যাই এবং খুব ভয়ও পাই। বেশি মানুষের কারণে পথও খুব ভয়ঙ্কর হয়ে উঠেছিল। একটা সময় বিরক্তি হয়ে বন্ধুরে একটু রাগলেও পরে কিন্তু ঠিকই সরি বলে নিয়েছি। নাম আমার পা আছে, দাও ঠেক দাও পায়ে। ওইটা পরের ভাই, বাদ দে, বিরক্ত লাগতেছে নাম। হ্যাঁ তোরা দেখ মেয়েরা কিভাবে উঠে যায়, তুই পেরোস না। পা দাও, এনে পা দাও, দাও দাও দাও। হ্যাঁ ধরো, এটা ধরো, ধরে রেখে ছাইরো না, ছাইরো না কিন্তু, দেখে দেখে ছাইরো। এবার তোমার আছে, এখানে আমি যে ধরার মতো কিছু নেই।
অবশেষে মৃত্যু ভয় নিয়ে 2.5 ঘন্টায় 5ম স্টেপ থেকে সহি সালামতে 1 নম্বর স্টেপে নামতে সক্ষম হই আমরা। সাই বুকের কি অবস্থা? আল্লাহ, হার্টবিট যেভাবে দুবদুব করে। কিন্তু শেষের দিকে হাঁটতে সতর্ক থাকতে হবে যারা আসবেন। 5 ঘন্টা পর এসে পৌঁছালাম আমাদের নির্ধারিত স্থানে, যেখানে আমাদের ব্যাগপত্র এবং দুপুরের খাবার গ্রহণ করব। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুপুরের খাবার গ্রহণ করে সকাল 8টায় শুরু হওয়া এই ট্রেকিংটি বিকাল 3টায় দীর্ঘ 7 ঘন্টা পর শেষ করি।